নাটোরের ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য শিল্প তুলে ধরার অংশ হিসেবে আজকে আমরা এসেছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চাপিলা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে। এই মসজিদটি সম্পর্কে নানা ধরনের কথা প্রচলিত রয়েছে। তার মধ্যে একটি সর্বজন কথিত একটি কথা, সেটি হলো যে এটি একটি গায়েবী মসজিদ। এক রাতে কথিত আছে যে জিনরা এই মসজিদটি তৈরি করেছে। আসলে এক রাতে এই মসজিদটি তৈরি হওয়া সম্ভব কিনা এবং এর ইতিহাস কি বলে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং বিস্তারিত তুলে ধরব। এছাড়া আপনার এলাকার যদি কোনো ঐতিহাসিক নিদর্শন থেকে থাকে আমাকে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো তুলে ধরে ভিডিও করার চেষ্টা করব। তো আসুন আমার সাথে আমরা আজকে খুঁজে বের করি এই জিনের তৈরি কথিত গায়েবী মসজিদ সম্পর্কে কি জানা যায়, কি তথ্য রয়েছে। অসাধারণ স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদটিতে বর্তমানে যে সোনালী বর্ণ দেখা যাচ্ছে, পূর্বে এমনটি ছিল না। ধারাবাহিক সংস্কারের ফলে বর্তমানে এই রং ধারণ করেছে। বিকেলের শেষ সূর্যের আলোয় যেন স্বর্ণের মতো চকচক করছে এর গম্বুজগুলো, যা মুহূর্তে যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করবে। ভেতরে একটি শান্তির বারতা বইয়ে দেবে এই মসজিদের নির্মাণশৈলী এবং এর কারুকার্য। মূল গম্বুজের মাথায় চাঁদ তারা বিশিষ্ট ইসলামী স্থাপত্যেরই নিদর্শন বহন করছে এই মসজিদটি। ইতিহাস থেকে জানা যায়, মুঘল আমলে চাপিলা ছিল মুঘলদের প্রশাসনিক কেন্দ্র। এই মসজিদের আশেপাশে ছিল আরও বেশ কিছু দুর্গ, প্রাসাদ, বিচারালয়, কাচারি, পুকুর, মসজিদ এবং একাধিক প্রশাসনিক কার্যালয়। মুঘল আমলে এই গ্রামে মুঘল সৈনিকদের থাকার একটি ফাঁড়িও ছিল। মূলত মুঘল আমলে এখানে কর্মরত কর্মচারীদের নামাজ আদায়ের সুবিধার্থে এই মসজিদটি নির্মাণ করা হয়। কালক্রমে মুঘল শাসনের অবসান ও অন্যান্য কারণে মুঘলদের এই কেন্দ্রটি কার্যকারিতা হারায় ও চাপিলা নামক এই জায়গাটি ধ্বংসপ্রাপ্ত হয়। আগে লোকবসতি ছিল খুবই কম। মুঘলরা চলে যাওয়ায় এই স্থানে কোনো লোকবসতি না থাকায় স্থানটি জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায় ও বহুকাল লোকচক্ষুর অন্তরালে থেকে যায়। 1947 সালে দেশভাগের পরে কলকাতা ও মুর্শিদাবাদ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলে নতুনভাবে বহু লোক এসে বসতি গড়ে তুলতে থাকে। তারাই মূলত এই স্থানটিতে একটি মসজিদ আবিষ্কার করে। তখন থেকে এই মসজিদটি নিয়ে নানা ধরনের লোককথা ছড়িয়ে পড়ে। যদিও প্রথম দিকে যারা এই মসজিদটি আবিষ্কার করেছিল তখন সেখানে ছিল জঙ্গলে ভরা এবং বাঘভাল্লুক বাস করত এই মসজিদের ভেতরে। এমনকি চামচিকা ও বাদুড়ের অভয়াশ্রমও ছিল এই মসজিদের ভেতরটি। হঠাৎ এই স্থানের মসজিদটি দেখতে পায় মানুষজন এটিকে ঘিরে নানা ধরনের কথা ছড়াতে থাকে। কেউ কেউ বলেন যে এখানে এক রাতে এই মসজিদটি নির্মাণ হয়েছে এবং জিনেরা এই মসজিদটি নির্মাণ করেছে, ফলে এটি গায়েবী মসজিদ হিসেবে চারিদিকে এর নাম ছড়াতে থাকে এবং সাধারণ মানুষজন এই কথাটি অনেকেই বিশ্বাস করতে থাকে। ফলে মসজিদটি গায়েবী মসজিদ হিসেবেই খ্যাতি লাভ করে। তবে বর্তমানে বিভিন্ন ঐতিহাসিক সূত্র থেকে জানা যায় এই মসজিদটি নির্মাণ করেন এনায়েতুল্লাহ নামক একজন জমিদার। নির্মাণকালের সঠিক সাল তারিখ জানা না গেলেও ধারণা করা হয় প্রায় 400 থেকে 450 বছর পূর্বে মুঘল সম্রাট আকবরের সময়ে তৈরি এই মসজিদটি। রাজশাহীর ঐতিহাসিক বাঘা মসজিদ ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদের সাথে এর নির্মাণ শৈলীর বেশ সাদৃশ্য রয়েছে। মূল মসজিদ থেকে বর্তমানে এর সম্প্রসারণ করা হয়েছে মুসল্লিদের স্থান সংকুলান করার জন্য এবং বাইরের এই মাঠটিও এখন ব্যবহার করা হয় ঈদের নামাজ ও মুসল্লিদের অতিরিক্ত চাপ সামলানোর জন্য। এখানকার স্থানীয়দের ভাষ্যমতে এই মসজিদের পাশেই একটি ফাঁসির মঞ্চ ছিল এবং একটি
সুগভীর কুয়া ছিল। এখানে যেহেতু প্রশাসনিক কেন্দ্র ছিল, তাই এখানে নিয়মিত বিচার কার্য পরিচালিত হতো। ফলে এখানে ফাঁসির মঞ্চ বা এই ধরনের স্থাপত্য থাকা খুব একটি অস্বাভাবিক বিষয় নয়। এই মসজিদটি যেহেতু একটি গায়েবী মসজিদ হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, ফলে এই মসজিদে দূর দূরান্ত থেকে মানুষ আসে বিভিন্ন মানসা করার যে বস্তুটি রয়েছে সেটি এখানে উৎসর্গ করার জন্য। এখানে নিয়মিত মিলাদ পড়ানো হয় এবং মিলাদ শেষে তবারক বিতরণ করার জন্য তারা এখানে এসে রান্নাবান্না করে। এই ঘরটি মূলত রান্নাবান্নার কাজের জন্য ব্যবহার করা হয় এবং যারা বিভিন্ন জায়গা থেকে আসেন তারা এখানে এসে রান্না করে মুসল্লিদের উদ্দেশ্যে তবারক বিতরণ করেন। ইতিহাসের ধারাবাহিকতায় মুঘলরা তাদের সাম্রাজ্য হারিয়েছে, তাদের সেই জৌলুস, তাদের সেই শাসন এবং সাম্রাজ্য আজ নেই। তবে তাদের রেখে যাওয়া এই কীর্তিগুলো ছড়িয়ে রয়েছে বিভিন্ন স্থানে।